হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো আমাদের হাত দেখতে পরিষ্কার হলেও সেখানে ছোট ছোট অনেক দুষ্টু জীবাণু লুকিয়ে থাকে। তারা এতই ছোট যে খালি চোখে দেখা যায় না। আজ আমরা দেখব রিকু কিভাবে তার মায়ের কাছ থেকে সাবানের এক জাদুর শক্তি শিখল। চলো শুরু করি। রিকু আজ পার্কে খেলে বাসায় ফিরল। তার খুব খিদে পেয়েছে। সে হাত না ধুয়েই টেবিল থেকে একটা বিস্কুট নিতে গেল। ঠিক তখনই তার ছোট বোন মিমি বলল, রিকু ভাইয়া, দাঁড়াও, তোমার হাতে কিন্তু দুষ্ট জীবাণু আছে। রিকু তার হাত দেখে বলল, কই, আমার হাত তো একদম পরিষ্কার, কোনো ময়লা নেই তো। মা তখন হাসি মুখে বললেন, রিকু, জীবাণুরা খুব চালাক, তারা লুকিয়ে থাকে। চলো তোমাকে একটা ম্যাজিক দেখাই। মা একটা থালায় জল নিলেন আর তার ওপর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলেন। মা বললেন, রিকু, মনে করো এই কালো দানাগুলো হলো সেই দুষ্টু জীবাণু। এবার আঙ্গুল দিয়ে এদের ছোঁ। রিকু আঙুল দিতেই দেখল দানাগুলো তার আঙুলে আঠার মতো লেগে গেল। রিকু অবাক হয়ে বলল, মা, এরা তো আমার আঙুলে কামড়ে ধরছে। মা এবার রিকুর আঙুলে এক ফোঁটা সাবান লাগিয়ে দিলেন। বললেন, এবার আবার আঙুলটা মাঝখানে দাও তো। রিকু যেই আঙুলটা ছোঁয়ালো অমনি ম্যাজিক, সব কালো দানাগুলো মানে জীবাণুরা ভয় পেয়ে 1 সেকেন্ডে থালার কিনারায় পালিয়ে গেল। রিকু খুশিতে হাততালি দিয়ে উঠল। মা, সাবান দেখে তো জীবাণুরা ভয়ে দৌড়ে পালাচ্ছে। ঠিক তাই, সাবান হলো সুপারম্যানের মতো। সাবান দিলে জীবাণুরা তোমার হাতে আর আটকে থাকতে পারে না, সব ধুয়ে চলে যায়। রিকু তখন দৌড়ে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নিল আর হাসি মুখে বিস্কুট খেতে বসল। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? বাইরে থেকে ফিরে এবং খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হয়। আমাদের হাত দেখতে পরিষ্কার মনে হলেও তাতে ছোট ছোট জীবাণু থাকতে পারে। শুধু জল দিয়ে ধুলে জীবাণু যায় না, কিন্তু সাবান দিলে তারা ভয় পেয়ে পালিয়ে যায়। খাবার আগে সাবান দিয়ে হাত ধুলে আমরা কখনো পেটে ব্যথা বা অসুখে পড়ব না। আমাদের আজকের গল্প এ পর্যন্তই। আবার নতুন একটি সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব।